তুমি কি সত্যিই এই শরীর, নাকি তুমি সেই আত্মা যার জন্ম নেই, মৃত্যু নেই, ধ্বংস নেই? যদি আত্মা অমর হয়, তবে তুমি এত ভয় পাও কেন? ভয়টা কার, শরীরের না আত্মার? তুমি সারাদিন কাজ করছো, কিন্তু শান্তি পাচ্ছ না কেন? কারণ কি তুমি কাজ করছো ফলের আশায়? গীতা বলে, কর্ম তোমার অধিকার, ফল নয়। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি ফল ছেড়ে কাজ করতে পারো? তুমি ভালো করলে প্রশংসা চাও কেন, আর খারাপ হলে দোষারোপ করো কেন? এই আমি ভাবটাই কি তোমার দুঃখের মূল নয়? সুখ এলে তুমি ধরে রাখতে চাও, দুঃখ এলে পালাতে চাও। কিন্তু তুমি কি বুঝেছ, এই দুটোই অতিথি। আজ যা কাঁদায়, কাল সেটাই হাসায়। তাহলে তুমি কেন স্থায়ী ধরে নিচ্ছ? তুমি রাগ করো কেন? কারণ কি কেউ তোমাকে আঘাত করেছে, না তুমি প্রত্যাশা করেছিলে? গীতা বলে, যে নিজের মনকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। তাহলে প্রশ্ন আসে, তুমি কাকে জয় করতে চাইছ? দুনিয়াকে না নিজের মনকে? তুমি ধর্ম মানে কি বোঝো? শুধু পূজা, মন্ত্র, উপবাস, না নিজের কর্তব্য ঠিকভাবে করা? কৃষ্ণ অর্জুনকে বলেননি যুদ্ধ ছেড়ে পালাও, তিনি বলেছিলেন নিজের ধর্ম পালন করো। তুমি কি নিজের ধর্ম জানো, না শুধু অন্যের মতো বাঁচছ? তুমি অন্যকে দোষ দাও কেন? কারণ কি নিজের ভেতরে তাকাতে সাহস নেই? তুমি কি প্রতিদিন নিজেকে এই প্রশ্নগুলো করো, নাকি ভিড়ের সাথে ভেসে যাও? আজ যদি কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে একটাই প্রশ্ন করেন, তুমি কে? তুমি কি উত্তর দিতে পারবে? আজ প্রশ্নটা গীতার নয়, আজ প্রশ্নটা কৃষ্ণের নয়, প্রশ্নটা তোমার নিজের কাছে। যেদিন তুমি সৎভাবে উত্তর খুঁজবে, সেদিনই গীতার জ্ঞান শুধু বইয়ে নয়, তোমার জীবনে নামবে। জয় শ্রীকৃষ্ণ। তুমি কাকে ভালোবাসো, মানুষকে না তার থেকে পাওয়া অনুভূতিকে? তুমি কষ্ট পাও কেন? কারণ কি কেউ চলে গেছে, না তোমার আসক্তি ছিন্ন হয়েছে? গীতা বলে, দুঃখের মূল কারণ আসক্তি। তাহলে প্রশ্ন আসে, তুমি কি মানুষকে আঁকড়ে ধরছ, না তাদের মাধ্যমে নিজের শূন্যতা ঢাকছ? তুমি কি সুখ চাও, না শান্তি? কারণ সুখ বাইরের, কিন্তু শান্তি ভেতরের। তুমি জিনিস হারালে কাঁদো কেন? কারণ কি জিনিসটা দরকার ছিল, না তুমি সেটাকে নিজের পরিচয় বানিয়েছিলে? গীতা বলে, যা এসেছে তা যাবে। তাহলে তুমি কেন ধরে রাখতে চাও যা স্থায়ী নয়? তুমি ভালো কাজ করো কেন? স্বীকৃতির জন্য, না কর্তব্যবোধ থেকে? যখন কেউ তোমার প্রশংসা করে, তুমি ফুলে ওঠো কেন? আর নিন্দা করলে ভেঙে পড়ো কেন? কারণ তুমি নিজের শক্তি অন্যের হাতে দিয়ে দিয়েছ। গীতা শেখায়, নিজের ভেতরে স্থির থাকো, বাইরের শব্দে তুলে যেও না। তুমি মুক্তি চাও কেন? জীবন ছেড়ে পালাতে, না জীবনের ভেতরেই জাগতে? কৃষ্ণ বললেননি সব ছেড়ে বনে যাও, তিনি বলেছেন আসক্তি ছেড়ে কাজ করো। তুমি কি কাজ করছো, না আসক্তির চাকরি করছো? আজ যদি কৃষ্ণ তোমাকে জিজ্ঞেস করেন, তুমি কি যা করছো তা সত্যিই তোমার? তুমি কি উত্তর দিতে পারবে? আজ প্রশ্নটা গীতার নয়, প্রশ্নটা তোমার নিজের কাছে। যেদিন তুমি আসক্তিকে দেখবে, সেদিনই মুক্তির পথ খুলবে।